যৌন নিপীড়নের দায়ে দণ্ডিত জেফ্রি এপস্টাইনের সাথে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। বিবিসি জানিয়েছে, প্রায় ৩০ লাখ পাতা, ১,৮০,০০০ ছবি এবং ২,০০০ ভিডিও শুক্রবার প্রকাশ করা হয়। এসব নথি কয়েকটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ধনকুবের এলন মাস্ক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও এসেছে। মোদীকে নিয়ে নথি প্রকাশ হওয়ার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের পর দেশটির নতুন ট্রান্সপারেন্সি আইন অনুসারে এপস্টাইন সম্পর্কিত নথি প্রকাশ করা হয়। নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ধনকুবের ইলন মাস্ক ও মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের মতো বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম রয়েছে। তালিকায় ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটকিনেরও নাম আছে। মোদির নাম আসার বিষয়টিকে ভিত্তিহীন ও নিন্দনীয় বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারতের প্রধান বিরোধী দল এপস্টাইনের নথিতে মোদির নাম থাকাকে জাতীয় লজ্জা হিসেবে উল্লেখ করেছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইমেল নথিতে ২০১৭ সালে মোদির ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে। সে সময় মোদি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এপস্টাইনের কাছে পরামর্শ চান। এপস্টাইন তাকে ইসরায়েল সফর করার পরামর্শ দিলে মোদি দেশটিতে গিয়ে নাচ ও গানে অংশ নেন। তবে এসব তথ্য সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। নথিতে ট্রাম্পের নাম এসেছে কয়েকশো বার। হোয়াইট হাউস বলছে এসবের কোনো ভিত্তি নেই। এপস্টাইন ফাইলে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের নামও এসেছে। তিনি যৌনবাহিত রোগে আক্রান্ত ছিলেন এমন অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে অভিহিত করেছেন তার মুখপাত্র। এছাড়া রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর জেফ্রি এপস্টাইনকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়ার পরপরই তাকে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানিয়েছিলেন। হোয়াইট হাউসের ভিজিটর রেকর্ড অনুযায়ী বিল ক্লিন্টন প্রেসিডেন্ট থাকাকালীন ১৯৯৩ থেকে ২০০১ সালের মধ্যে এপস্টাইন বেশ কয়েকবার হোয়াইট হাউস পরিদর্শন করেছিলেন। তবে ক্লিন্টন কোনো অপরাধের সঙ্গে কখনোই জড়িত ছিলেন না বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্টের মুখপাত্র। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।